কলেজে এখন কি শিখে ইলাস্ট্রেটরে? ওই যে ভিজিটিং কার্ড শিখেছে এখন, ওই ওই টাইপের একটু কিসের কাজ শেখায়, ওই প্যাটার্ন কিভাবে বানায়, তারপরে এই টাইপের এইগুলো টুকিতে কি ক্লাস। প্যাটার্ন বানানো শিখাইতেছে। পাথফাইন্ডারের কাজ মূলত এখন পাথফাইন্ডারে আছে। না কোনো শিখায় খারাপ না, ভালো শিখায়। তুমি বুঝলা কেমন ভালো শিখে? মানে যা আমি- শিখে এগুলো বোঝো, এই জন্য হ্যাঁ। মনে করছো যে ভালো শিখায়। হ্যাঁ। এই তো বুঝায় খারাপ না, মানে শিখে না, বুঝায় খারাপ না, যেটা বুঝায় সেটা ভালো মতো বুঝায়। আচ্ছা, একটা ট্যাবলেটের সাইজ হয় কত? হাইট হতে পারে 7 আর ওয়াইট হতে পারে 4। হইতে পারে কথা বলতে আসো কেন? আমি তো জানি না পাইছো? আইপ্যাড, আইফোন 6, আইপ্যাড প্রো, আইপ্যাড। আর পিচে হলো 500 করেছে। এই টাইপের আইপ্যাড নিলেই তো হয় নাকি? হ্যাঁ হুম। কত? 2048, 2732। পাইলাম একটা আইপ্যাড। রেজুলেশন কি ঠিকমতো দিয়ে নিয়ে যাবে? হুম। রেজুলেশন তো মানে মাউন্ট তো ঠিক আছে, রেজুলেশন তো ওর মতো করে নিয়ে নিছে, মানে যে এটার এটা নিছে রেজলিউশন 72 নিয়ে নিছে। অটোমেটিক নিয়ে নিছে। বাই ডিফল্ট 72 থাকে। তো আমরা এইটা নিয়ে বুঝছি কি, একটা আইপ্যাডের সাইজ 2048 ইন্টু 2732 পিক্সেল। যদি আমি আইপ্যাডটা এখানে আঁকতে চাই তাহলে সাইজ নেব কত? ওই 2048 ইন্টু 2700। সিলেকশনটারে বড় করবো কিভাবে? সিলেক্ট, ট্রান্সফর্ম সিলেকশন। রোগ করে দিলে 2732 পাইছি। এটা সরাইলাম কিভাবে? ইউজ করছি কিভাবে? স্পেস চাপ দিয়ে ধরছি আর মাউস দিয়ে টান দিয়ে সরাইছি নাকি? পাইছি 2048। এবার নতুন লেয়ার নিলাম। ও এটাকে ওকে দিয়ে নেই। ওকে, নতুন লেয়ার। হ্যাঁ হ্যাঁ,
লেয়ারের নাম দিলাম আইপ্যাড ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। ওকে, আইপ্যাডের ব্যাকগ্রাউন্ডটা আমরা কালো নিব। ঘিরো কালার নিতে পারে, কিন্তু কালো দিতে পারে। কালো এটা ফিল করবো কিভাবে? যেটাই কন্ট্রোল ব্যাকেজ দিতে পারে। কন্ট্রোল ব্যাক স্পেসে কি কালার হয়? ফিল করবো হলো কালো কালারটা, ঠিক আছে। কালো কালার ফিল করবো, তো কালো কালারটা আছে কোথায়? ফোরগ্রাউন্ডে। ফোরগ্রাউন্ড কালার শর্টকাট কি, কোনটা চাপলে আসবে? অল্টার ব্যাক স্পেস না কন্ট্রোল ব্যাক স্পেস? প্র্যাকটিস করছো নাকি? না, অর্ডার শিওর? শিওর। যদি না হয়? না হয় কি আবার দিবেন? না হলে আবার দিব। কনফিডেন্ট? না, কনফিডেন্স আছে আমার, আমি জানি। অল্টার ব্যাক স্পেস, ব্যাকগ্রাউন্ডে কন্ট্রোল ব্যাক স্পেস, ফোরগ্রাউন্ডে অল্টার ব্যাক স্পেস। এগুলো এখনকার পেইন্ট বাকেট দিয়ে দিলে সমস্যা। আগে দুইটা ক্লাস গেছে, তাতে সমস্যাটা তুলে ধরা হয়েছিল। যেমন সিলেকশন করার পরে পেইন্ট বাকেট টুল যদি কোনো রঙের উপরে ফালানো হয়, তাহলে শুধু ওই রঙটা চেঞ্জ হয়। বুঝলাম না। তফাৎটা দেখাই দিছি, একটু ওয়েট। সাপোজ এটা আমি ওপেন করলাম, এরপরে এতটুকু সিলেক্ট করলাম, ঠিক আছে। এরপরে যদি আমি পেইন্ট বাকেট টুল দিয়ে কালার করতে যাই, কালো কালার একসাথে সম্পূর্ণ হয় না। সলিড কালার আগে কিন্তু থাকে। ও আর কি এইখানেও সলিড কালার, এখানে টোটালটা কতটুকু আছে এতটুকু ফিল করে পাইবে। আর অল্টার ব্যাক স্পেস একসাথে দিলে সম্পূর্ণ হয়ে গেল। ক্লিয়ার? যাই হোক, আইপ্যাডের পাইছি। আইপ্যাডে আর কি কি থাকে? আইপ্যাডে আর কি কি থাকে? যেমন আমরা যদি একটা আইপ্যাড সামনে নিয়ে ধরি, তাহলে ভিতরে আর কি কি থাকে? আমরা এক কাজ করি, ব্যাগে বর্ডার নিয়ে এর উপর করে দিতে পারি। না না, আমরা সিলেকশন টুল দিয়ে কিভাবে করে সেটা শিখতেছি। শেপ টুল দিয়ে করা আর সহজ, একটু কঠিনে ঢুকি। এতটুকুরে এই যে কালো কালারটা আছে, এই কালো কালার থেকে একটু লাইট কালার দিব, একটু উপরে উঠে গেলাম। ওকে, এবার আমরা এটাকে ফিল করব। এটা কি? কানে নেওয়ার স্পিকার। আরেকটু লাইট দেন, বুঝছি। আরেকটু লাইট দেন।
আর একটু লাইট, আর একটু লাইট হলে এটাকে সিলেক্ট করে নিলাম, অথবা ডিরেক্টলি সিলেক্ট করা যায়, যেমন এই লেয়ারই তো নাকি, কন্ট্রোল চাপ দিয়ে এই লেয়ারটাকে এইখানে ক্লিক করলে ও অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। আমি অনটা চেক করতে চাই আর দেখি হ্যাঁ এবার একটু ভালো লাগে। হয়েছে? এবার ফ্রন্ট ক্যামেরা, একটু রাউন্ড না উচিত ছিল কি একটা টেপটা কণাগুলো একটু রাউন্ড, সিনাই দিকে তো হয়েছে আমরা মডিফাই করেছি রাউন্ড দিতে পারি আমরা সিলেক্ট করে আর মডিফাই সিনাই সিলেক্ট করছি, স্মুথ মডিফাই সিলেক্ট স্মুথ স্মুথ 25 পিক্সেল, হ্যাঁ 25 পিক্সেলে অল্প একটু হয়। কতটুকু আমি 30 পিক্সেল 60 পিক্সেল দেব। ওকে, তাহলে এই লেয়ারটাকে ডিলিট করে দিব এবং নতুন একটা লেয়ার নিব। ডিলিট করা ডিলিট করুন স্যার আমি এত কাজ করব হয়েছে? ডিলিট স্যার কোনো পদ্ধতি নাই কি মানে যে লেয়ারটা ডিলিট স্যার কোনো পদ্ধতি নাই? লেয়ারটা আমরা তো ভুলেই নিয়েছিলাম নাকি, ওই লেয়ারটা আসলে তো সিস্টেম ছিল এরকম, আগেই স্মুথ করে নেওয়া, আগেই আমাদের স্মুথ করে নেওয়া উচিত ছিল, আমরা করি নাই, অন্য একটা অন্যভাবে করছি, ওইটাকে ডিলিট করে দিলাম। এইভাবে করবো এরকম যদি কোনায় বেরিয়ে যায় কোনা বের হয়ে থাকে মানে এই যে কমান কমান্ড, দেওয়ার আগে কি করে স্মুথ করে নিতে হবে হ্যাঁ তাহলে ঠিক আছে রং দেওয়ার আগেই স্মুথ করে নিতে হবে। নতুন লেয়ার নিছি, এবার এটাকে টোটাল এইটার মাঝখানে নিয়ে আসি। কিভাবে আনবো? কোনটা সাদাটাকে টোটাল এই কালোটার মাঝখানে আনবো, দুইটা, এইটা আর এইটা নাকি, এই দুটো তো, একটা সাদা আর একটা ভিতরে বাইরের কালোটা, দুইটাকে ধরলাম, মুভ টুল, এটা দিলে তো সোজা হয়ে যাবে নাকি, হয়ে গেছে। মানে দুইটার মাঝামাঝি যেটা কি মানে দুইটা আছে না এই যে লেয়ার 3 একটা নতুন যে একটা দিছে না লেয়ার 2 এর মাঝামাঝি ওই যে সাদাটা দিছে এই সাদাটা আর এই কালোটা একদম মাঝখানে আনলাম, কালো যতখানি আছে সাদাটা ঠিক মাঝখানে আনলাম, ওইটা বুঝো নাই? আবার কি এই ক্লাসটা তুমি করছিলা, এই মুভ টুলের ক্লাস
যেদিন কি হয়েছিল তুমি ছিলা? লেয়ারই ছিল না। কি করছি দেখো, সাপোজ এইটা আছে এরকম কর্নারে, ঠিক আছে? এখন আমার মাঝখানে নিতে হইবে, এই টোটাল কালো বাউন্ডারির মাঝখানে ওইটাকে নিব। কীভাবে নিব? এরকম টান দিয়ে যদি এরকম নিতে চাই তাহলে হয়তো বা এক্স্যাক্টলি মাঝখানে আসবে না। এই জন্য কী করবো, কোনটার মাঝখানে নিব? কালোটার মাঝখানে নিব। কোনটা নিব? সাদাটা। তাহলে দুইটা লেয়ার সিলেক্ট করলাম, একটা এই সাদাটা আর একটা এই কালোটা। ওকে, এবার আমি মুভ টুলে গিয়ে এখানে কি লেখা, অ্যালাইন সেন্টার, হরিজন্টাল সেন্টার চাপ দিলে মাঝখানে চলে আসলো। বুঝছো? ওকে, এটাকে একটু ছোট করব। ছোট করার কারণ কি, এইখানে একটা বাটন দিব না, আইপ্যাডের বাটন কি থাকে? গোল। গোলের নিচে একটা ডিপ থাকে। এইটা কি, এই যে ভিতরে যে সাদা এটা রাখলাম, এটা কি? এটা কি? ডিসপ্লে। ডিসপ্লে লিখলাম। আর গোলটা নিব হইলো এই স্পিকারের সাথে, এইটার উপরে। বাটন না, দেড়শো পিক্সেল করে নিলাম। বাটনের কালার দিব কি? কালার পিকার সম্পর্কে বলছিলাম আগে। কালার পিকার, কালার পিকার কি? কালার পিকার হলো, সাপোজ এই প্যালেট ওপেন করলাম, কালার প্যালেট। এবার যদি আমি এই যে একটা পয়েন্ট যে ঘুরতেছে, এইটা হলো আই ড্রপার বলে এটাকে, আই ড্রপার। ও কি করে? কালার পিক করে। ওর কাজই হলো কালার পিক করা। সাপোজ এইখান থেকে এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে কি হবে, নিচে কি কালো না, এই কালারটাই এখানে চলে আসলো। এইখানে ক্লিক করলে এই সাদাটাই এই সিলেক্ট হয়ে গেল। এইখানে সিলেক্ট করলে বাহিরে এটা কি কালার? ডার্ক, ডার্ক কালার, কালো না কিন্তু অ্যাশ, ওইটা সিলেক্ট হয়ে গেল। তো এটার কাজ শুধুমাত্র কালার পিকার, কালার পিক করবে, আই ড্রপার টুল। তো আমরা, হ্যাঁ, এটার আর কোনো কাজ নাই। আমরা এই যে এইখানে যে সাউন্ডের যে এটা দিছি, এই কালারটা নিব, অথবা এটার থেকে আরেকটু ডিপ যাইবে, এই কালারটা নিয়ে দেখি, বোঝা যায় না? এটার আগে একটু মাঝখানে নিয়ে এসে নেই, মাঝখানে আনলাম, একটু নিচে নামবে। মাঝখানে একটা চিহ্ন আছে, এটার জন্য আলাদা একটা লেয়ার ইউজ করব, নতুন লেয়ার। কত টোটাল নিয়েছিলাম? এটা 150 পিক্সেল, 150 পিক্সেল না, 150 পিক্সেলের অর্ধেক নেই, এইটা 75 পিক্সেল। এটারে কি করব? শুধুমাত্র এইটার কি হবে, বর্ডার হইবে এইখানে নাকি? এটা তো পুরো অন্য একটা কালার হইবে না, হইবে কিরকম? সাপোজ কালার নিব হলো এইটা, এই কালারটা, এই বর্ডারটা দিব এই সাদা, এই সাদা কালারটা। সিলেক্ট, মডিফাই বর্ডার নাকি?
বর্ডার দিলে কি হবে, ও চারপাশ থেকে একটা Border বর্ডার নিয়ে- হইবে। আসলে যে আমরা দিতেছি এটাকে বলে হলো স্ট্রোক, যেটা আমরা বর্ডার দিয়েও কাজটা করতে পারি, আবার স্ট্রোকও দিতে পারি। এই যে সিলেক্ট করলাম, এবারে রাইট বাটন চাপ দিলে এখানে কিছু অপশন আসে, অপশনগুলোর ভিতরে একটা আছে ফিল আর একটা স্ট্রোক। ঠিক আছে, ফিলটা পরে বুঝবো, আগে স্ট্রোকটা বুঝি। স্ট্রোকটা সাপোজ আমি স্ট্রোক দিলাম 10 পিক্সেল, কালার হবে কি প্যালেট থেকে এইটাকে ধরে দিলাম। পিক্সেল বড় না পয়েন্ট বড়? হুম, পিক্সেল বড় না পয়েন্ট বড়? পয়েন্ট। পয়েন্ট বড়। কত পিক্সেল এক পয়েন্ট? এটার এরকম হিসাব নাই। না, 72 পয়েন্টকে 1 ইঞ্চি মনে হয় না? এরকম হিসাব নাই, ওই জন্য একটু সাড়ে 10 হতে 72 পয়েন্টে 1 ইঞ্চি। কম বেশি হইতে পারে। বুঝতে না, ওইটা বলছে, এর জন্য জিজ্ঞেস করি যে কত পিক্সেল এক পয়েন্ট? কত সেন্টিমিটারে 1 ইঞ্চি, কত মিলিমিটারে 1 ইঞ্চি, এগুলোর আলাদা মাপ আছে, কিন্তু এগুলোর মাপ নাই। হ্যাঁ, এর জন্য পিটি দিলে হয়তো আরো বেশি মোটা হতো না। হুম, যেহেতু আমরা একটা ওয়েবের কোনো একটা ডিভাইসের ইউআই বানাইতেছি, তো সেই ক্ষেত্রে আমার পিক্সেলই মাপটা নেওয়া বেটার। কেননা আমরা যখন আমরা যখন কোনো ওয়েব ডিজাইন করব, তখন কিন্তু আমরা ইঞ্চিতে ডিজাইন করতে পারবো না, আমাদের পিক্সেলেই করতে হবে। কিন্তু যদি আমরা কখনো কোনো জিনিস প্রিন্ট করতে যাই, তখন আমাদের ইঞ্চিতে হিসাব করতে হবে। এটা তো আমরা প্রিন্ট করবো না। কি হইলো এখানে? বর্ডার নিয়ে নিছে। ওই বর্ডার নিয়ে নেছে নাকি? হুম, আর ফিল দিলে কি হইতো? মধ্যটা খালি ভিতরেরটা হইতো। এটা একটু বেশি বড় হয়ে গেছে নাকি? একটু ছোট বানাইতে হইবে। দিছিলাম কত পিক্সেল? 10। আমরা এখানে 5, রাইট ক্লিক করলে আসে না। হ্যাঁ 5 পিক্সেল দিয়ে দিতে পারি। আবার এখানে কিছু অপশন আছে যে ইনসাইড, সেন্টার, আউটসাইড। মানে কি, যদি আমি স্ট্রোকটা দেই, তাহলে এই সিলেকশনের ভিতরে হইবে না সিলেকশনের বাইরে হইবে না সিলেকশনের মাঝখানে হইবে? একটু আগে যেটা আমরা করছি সেটা সেন্টারে করছি, আমরা ইনসাইডই করব, ভিতর ইনসাইডে করব। হয়েছে? সেন্টারে করলে তো একই মনে হতো। না, কারণ এক মনে হয়তো, কিন্তু সেন্টারে করলে আমরা যে 75 পিক্সেল যে মাপটা নিছি তার থেকে একটু বেশি বড় হয়ে যেত। ওটাতে মধ্যে আনা লাগবে না। হুম, আমার এখনো মনে হয় যে এটা বেশি মোটা হয়ে গেছে, আর একটু কমাবো। মধ্যে আমি কিভাবে কোন কোন লেয়ারটা, এই বাটনটা আর এইটা না, এটাকে নাম দিলাম স্ট্রোক রেক্ট্যাঙ্গেল, একটা নাম দিলাম। তো এই দুইটাকে কি করব, এইটা আবার এইটা মিডলে আসছে, টর লাগতেছে, কালারটাকে চেঞ্জ করে দিব, এইটার থেকে একটু লাইট কালার দিব। এবার ঠিক আছে মনে হয়।
যেমন না লাগবে না যে হুম, এটার জন্য নতুন নিবো নিবো নিবো। দিতেছি আগে। এই টাইপের থাকে নাকি? ক্যামেরাটা মনে হয় দুটো দিক হইতেছে। হুম, এই পেছনে না এই পাশেই থাকে। এই দুইটাকে গ্রুপ করলাম, নাম দিলাম ক্যামেরা। এটাকে টান দিয়ে ইসিরে নিয়ে আসলাম। না না সেটা এই পাশেই থাকে ভাই। ট্যাপের ক্যামেরা এই পাশেই থাকে। কি? মানে কিন্তু এই পাশেই থাকে এই যে মানে ফোনের ক্যামেরা এইসব ক্যামেরা তো এই যে নাম দিলেই থাকে এই যে আচ্ছা দিলাম এক পাশে। এই পাশে না। ওকে, আর কি কি থাকে? এই দুইটাকে গ্রুপ করতে পারি না? হুম কি নামে? ক্যামেরা না কেন? কম্পিউটার নিচে দুটো বাটন বাটন বাটন। ক্যামেরার মধ্যে ওষুধ করা হয়েছে তাই না? হয়েছে? আর যে ফ্রন্ট ক্যামেরা প্লাস থাকে না ফ্রন্ট প্লাস আইফোন ফ্ল্যাশ হুম, কি আইফোনে ফ্ল্যাশ? ফ্রন্ট ক্যামেরা ফ্ল্যাশ থাকে না। এটা আইফোন না এটা ব্যাগে আইফোন থাকে না। এটা থাকে না। না। আরেকটা জিনিস শিখাবো।
সাপোজ আমি এটাকে ডাউনলোড করব, এখানে কি করে এই ইমেজটা কি ক্রপ ক্রপ করার পরে আমরা এই ভিতরটাতে বসাবো, ঠিক আছে? এই জন্য সহজ ওইটা আমি দেখাই। এইটার সাইজ কতটুকু, এই সাইজে আমরা ওইটাকে ক্রপ করব। সাইজটাকে আমরা মাপি, সতেরোশো একাত্তর 2313, ঠিক আছে? বেশি হয়ে গেছে, এক্স্যাক্টলি মাপটা নিতেছি। লেয়ারে ক্লিক করলে যেটা আমরা কালারটা ক্লিক করছি না, সেই লেয়ারটা সাইজ পাবা না, সাইজ পাওয়া যাবে না। এক্সাক্ট সাইজ পাবা না। তেইশশো 11 1759 বা 68, 1768 2311। তারপরও বেশি হয়ে যায়, আমরা এটা কমাই দিব। আনুমানিক একটা মাপ পাইলাম, এটাকে ক্রপ করব, ক্রপ লিখব 68 কি পিক্সেল, এই তো ক্রপ করলাম। এরপরে এইটাকে মুভ করে নিয়ে যাব, সিলেক্ট করলাম, মুভ করে নিয়ে যাব অথবা কপি করে নিয়ে যাব। এডিট, কপি, নতুন লেয়ার নেওয়া লাগবে না। নিব কোথায়? ডিসপ্লের উপরে, এডিট, পেস্ট, চলে আসছে। এটার এখন বসাইয়ে সাইজ মাফিক বসাই দেব। ওকে, ট্রান্সফর্ম করব, কিভাবে ট্রান্সফর্ম করতেছি? বড় হবে, শিফট চাপ দিয়ে ট্রান্সফর্ম করতেছি, এজন্য ওর মানে মাপের সাইজটা নিয়ে ওর রেশিও অনুযায়ী বড় হয়। এবার এই কর্নার আইসে আমার শিফট না চাপলেও হইবে, আমি শুধু আইসে এটাকে মিলাই দিব। ওকে, এবার মনে হইতেছে না যে ট্যাবটার ভিতরেই এই ইমেজটা? আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই, কালো দিতে পারি। মনে হইতেছে এটা আরো একটু বেশি বড় হয়ে রয়েছে, এটাকে একটু ছোট করে দিই। এটা
মোটামুটি বানাই ফেলাইছি একটা ট্যাব, গ্রুপ করে দিয়ে এগুলো। এটার নাম দিব ডিসপ্লে। ওকে, সেভ করে ফেলাবো, সেভ অ্যাজ পিএসডি। আজকে কি বাইরে থেকে পিএসডি ফাইলে সেভ করছি, তার মানে কি এই সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডও চলে আসছে নাকি? আর যদি আমি চাই যে ব্যাকগ্রাউন্ড বাদে শুধু এইটাকে সেভ করব, এর একটা নিয়ম দেখাই দেই। সাপোজ এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ডিলিট করে ফেলাইলাম। এবার ইমেজ মেনুতে গিয়া ট্রিম অপশন ক্লিক করলাম। ওকে, এর মানে কি সম্পূর্ণটাও বাদ দিয়ে দিল। ট্রিম অর্থই হলো কর্তন। এবার আমরা এইটাকে পিএনজি ফাইলে সেভ করব। সেভ। ওকে, এই যে আমাদের ইমেজটা। এই যে একটা প্রজেক্ট করলাম, এটাকে আমরা কিভাবে আপলোড করে রাখবো? সাপোজ এই প্রজেক্টে আমি করলাম, গ্রুপে কিভাবে আপলোড করব? পিএইচডি ফাইলটা আপলোড করে দেওয়া নাই, ভয় ভয় করছো যে যদি বেশি এমবি যায়, তাই না? এই ভয় পাইছো। বেশি না, 41 এমবি আপলোড হইতে সমস্যা নাই। আর তাছাড়া এভাবেও করা যাইবে, যেমন এই দুইটাকে ধরলাম, ধরার পরে রাইট বাটন চাপ দিয়ে সেন্ড টু কম্প্রেসড জিপ ফোল্ডার, এটা চাপ দিলে নতুন একটা ফোল্ডার তৈরি হইবে, জিপ ফোল্ডার। তাতে একটু সাইজটা একটু কমে। যেমন ওইটা কত ছিল? ওইটা 41, আর টোটাল 19-এ চলে আসছে। মেন করতে হলে তো এডিট না করলেও চলে, 19-এ চলে আসছে। এইবার যদি আমরা চাই আপলোড করবো এইটারে, তাহলে কি করব? এইখান থেকে মোরে যাব, মোরে গিয়া অ্যাড ফাইল, ঠিক আছে? অ্যাড ফাইলে গিয়া ফাইলটাকে কোথায় আছে ওইটাকে ধরাই দিব। এই যে ওপেন, ঠিক আছে? এছাড়া আমি আর কি করব? আমি একটা ফটো আপলোড করব। ফটো কোনটা? এইটাকে আপলোড করব। এটা ওপেন করলাম।
এবার পোস্ট হইতে একটু সময় নেবে, কারণ 19 MB আপলোড হতে তো সময় লাগবে। ম্যাক্সিমাম আমরা 100 MB সাইজ আপলোড করতে পারবো একসাথে, এর বড় ফাইল আপলোড করতে পারবো না। আইপ্যাডটা ভালো কিন্তু আইপ্যাডটা ঠিক আছে, আইপ্যাডটা আমাদের চ্যাটিং করতেছে সাপা বিষয়। ও আপলোড হইতে থাক, আমরা অন্য কাজ দেখি। ব্রাশ টুল নিয়ে আমরা আরেকটু আলোচনা করি। আইপ্যাডের ভিতরে আমি যে ইমেজটা দিয়ে দিলাম, ইমেজটা ছাড়া আমরা যেমন ওই যে ব্যাটারি চার্জার, তারপরে ওয়াইফাই যে এটা, তারপরে না, সবই দেওয়া যাইবে। ওগুলা দিয়ে দিলে ভালো হতো। তাতে অনেক সময় লাগবে, সময় সাপেক্ষ, এগুলো নিজেরা করে আনবা। যদি না পারো দেন আমি তো আছি, ঠিক আছে? একটু ব্রাশ টুল সম্পর্কে দেখি। নেক্সট ক্লাস থেকে আমরা ইমেজ রিটাচিং শিখব, ইমেজ রিটাচিং, ফটো রিটাচিং শিখব, যার কারণে ব্রাশ টুলটা খুব ইম্পর্টেন্ট। সামান্য কিছু ধারণা দিয়ে রাখি। ব্রাশ টুল গত ক্লাসে তো বুঝাইছি এখানে স্মুথ ব্রাশ কি আর হার্ড ব্রাশ কি, নাকি? ব্রাশ টুলে ক্লিক করার পরে এইখান থেকে যে কাজটা হয়, এই কন্ট্রোল বক্সে এইখান থেকেও ওই একই কাজটাই হয়, কিন্তু এইখানে ডিরেক্টলি সাইজ এইখান থেকে বাড়াইতে কমাইতে পারবো, নিতে পারবো, সবই ওই একই। আর এইখানে একটা অপশন আছে, এই অপশনটার মাধ্যমে যেমন এইখানে তো কিছু রেডি করা ব্রাশ আছে, আর ফটোশপে আরও কিছু ব্রাশ আছে। যেমন সাপোজ নেচার ব্রাশেস নামে একটা ব্রাশ আছে, এটাকে আমি ইনক্লুড করবো এইখানে আমি ইনক্লুড করবো। তো এই জন্য কী করবো, নেচার ব্রাশে ক্লিক করলাম, এইখান থেকে অ্যাপেন্ড দিয়ে দিব। ওকে দিলে শুধুমাত্র নেচার ব্রাশগুলো আসবে, আর অ্যাপেন্ড দিলে, আপু একটু কথা বলেন না, একটু ওরা বুঝতেছে। অ্যাপেন্ডে ক্লিক করলে এই ব্রাশের সাথে আরও কিছু অ্যাড হইবে। এই যে এইগুলো হলো অ্যাপেন্ড ব্রাশ, এই নেচার ব্রাশ। আবার দেখাইতেছি, এই নেচার তো আমার অ্যাড হয়ে গেছে নাকি? যেমন এই রাউন্ড ব্রাশ উইথ সাইজ, এইটাকে অ্যাড করব, ক্লিক করলাম, অ্যাপেন্ড দিলাম, এখানে কিন্তু আরো কিছু আসছে, অ্যাড হয়ে গেছে। এই যে দেখছি, বুঝছি। ঠিক এরকমই যদি আমি চাই, যদি আমার ডাউনলোড করা কিছু ব্রাশ থাকে, তাহলে আমি কি করব, যে ইন্টারনেট থেকে আমি ডাউনলোড করছি, তাইলে লোড ব্রাশে যাব। লোড ব্রাশে ক্লিক করার পরে কোথায় ডাউনলোড করছি ওইটাকে নিয়ে লোড দিয়ে দিব, হয়ে যাবে। এটা আমরা কিভাবে অ্যাড করব এটা পরে একবার দেখে নেব। আবার আমরা নিজেদের কাস্টম কিছু ব্রাশ ডিফাইন করতে পারি। যেমন আমি একটা ব্রাশ আঁকবো, সাপোজ এইখানে কিছু লেখা আছে, এইটাই আমি একটা ব্রাশে সিলেক্ট করব, ব্রাশ তৈরি করব, নিজেরাও ব্রাশ তৈরি করতে পারি, সেটাও দেখাবো। এইখান থেকে করা যায়। আর ব্রাশের কিছু বৈশিষ্ট্যর কথা বলি আমি। এগুলো তো বুঝছি, হার্ডনেস কি আর সাইজ বাড়ানো কমানো কি, নাকি? এইখানে দুইটা অপশন আছে, একটা হলো অপাসিটি আর একটা ফ্লো। অপাসিটি আর ফ্লো কি?
ট্রান্সপারেন্সি বুঝি তো আমরা নাকি? ট্রান্সপারেন্সি কথাটা এইটা কি একদম সলিড একটা ব্রাশ, যদি আমি এর অপাসিটি একটু কমাই 50%, তাহলে কি হবে? একটু রকম হয়ে যাবে। ট্রান্সপারেন্সি, ও কিন্তু ট্রান্সপারেন্টে আছে এখন নাকি? ও এখন ট্রান্সপারেন্টে আছে। সাপোজ এইখানে আমার একটা লেখা আছে, এইটার উপরে আমরা এই লাল কালারটা দিলাম, তাতে কি হয়েছে? ট্রান্সপারেন্সি আছে বললেই নিচের লেখাটা দেখা যাইতেছে। যদি ট্রান্সপারেন্সি না থাকতো তাহলে কিন্তু এরকম হইতো, নিচের লেখা দেখা যাইতেছে না। হ্যাঁ, তাহলে ট্রান্সপারেন্সি কি বুঝছি? আর একটা আছে ফ্লো, যদি আমরা ফ্লোকে কমাই, তাইলে ওই ট্রান্সপারেন্সির মতো কাজ করে নাকি? ফ্লোটা একটু ভিন্ন জিনিস। কি ভিন্ন? সহজ উদাহরণ দেই, যদি একটা বালতি থাকে, বালতির ভিতরে পানি আছে, ঠিক আছে? এখন আমি কিছু রং ঢালছি পানির ভিতরে, কিছু রং ঢালছি, মিক্স করছি, যেমন লাল কালারেরই রং ঢালছি, তাহলে টোটাল পানিটা লাল হয়ে গেছে নাকি? এখন যদি আমি ওই রং মিশানো পানি থেকে যদি রংটাকে তুইলা ফেলাই, তাহলে কি হবে? শুধু পানি রংটাকে আস্তে আস্তে একটু একটু করে তুলি, তাহলে কি হবে? আস্তে অল্প অল্প করে তুললে আস্তে আস্তে করে স্বচ্ছ হবে, মানে কি ট্রান্সপারেন্সি বাড়বে, ঠিক আছে? কিন্তু যদি আমি রংটাকে না তুইলা পানিটাকে আস্তে আস্তে নিষ্কাশন করি, তাহলে কি হবে? রঙের ঘনত্ব বাড়বে। সেটাই ফ্লো। তো ব্রাশ টুল ইউজ করার ক্ষেত্রে আরেকটা বিষয় বলি, ফ্লো কমানো ছিল, ফ্লোকে একদম 100% করলাম, অপাসিটিকে কমাইলাম। অপাসিটি কমানো আছে, ব্রাশ টুল কিভাবে ইউজ করবো বুঝছি। শুধুমাত্র এই ব্রাশ টুলই না, এটা বহুত অনেক কাজে ইউজ করা হয়। ব্রাশ টুল খুব মজাদার একটা টুল, ইমেজ রিটাচ করার সময় আমরা খুব এর গুণাগুণ বুঝতে পারবো। তোমার আবার একটু দেখো তো যে অন্যান্য ব্রাশ কিভাবে আসবে, ওইখানে অপশনে গিয়ে না এইখানে হ্যাঁ এখানে গিয়া এই ড্রাই মিডিয়া ব্রাশ এইটা আনবো, সব ব্রাশ আমার একসাথে লাগে
নিউ ইয়ার চলে আসে, নিউ ইয়ার এক টিউবেরই লাগে। সব এক টাইপের না, প্রত্যেকটা আলাদা আলাদা। এটা নিব, অ্যাপেন দিলাম, আরো কিছু ব্রাশ আসছে, যেমন এই ব্রাশটা, ওর কাজ কি? ওর কাজ এই কি, আলাদা আলাদা কাজ না এটা? আমার সব হুম, বিভিন্ন কাজ আলাদা। আচ্ছা, আমরা একটা নিউ ইয়ারের জন্য ওই যে টেক্সট টুল দিয়ে একটা কিছু তৈরি করি। কি টেক্সট টুল দিয়ে নিউ ইয়ারের জন্য কিছু একটা জিনিস আমরা তৈরি করি। আমি তোমার সবাই জিনিস তৈরি করি, টেক্সট টুল তো দেখানো হয়েছে তাই না? হুম, সবাই না নিউ ইয়ারের জন্য যে তৈরি করবেন এটা পরের ক্লাসে করেন, আপাতত আজকের ক্লাসে লাগবে না। না না, সেটা বলছি না, সবাই এরকম একটা জিনিস তৈরি করে যে যা পারে আর কি তৈরি করে, তারপরে আমি আপাতত আপনি নিজে তৈরি করে আনেন। আগামী ক্লাসে এই টুলগুলো দেখবো, ক্লোন স্টাম্প, প্যাটার্ন স্টাম্প, ক্লোন স্টাম্প টুল, এইটা আর কালার মিক্স করে। থামো একটু, ইমেজের ভিতরে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এইখানে অনেকগুলো অপশন আছে যেগুলো শুধুমাত্র ইমেজ রিটাচের জন্য কাজ করা হয়। এই টুলগুলো সম্পর্কে আগামী ক্লাসে দেখবো। এটার ভিতরে অনেকগুলো আছে, যেগুলো select আর একটা বিষয়, যদি কারো কাছে ডিএসএলআর দিয়ে ছবি তোলা কিছু ফটোগ্রাফি থাকে, ওইগুলো নিয়ে আসলে ভালো হইবে। আছে? zoom দিয়ে আছে। হুম। এগুলো নিয়ে আসলে ভালো হইবে। মনে করেন আগামী ক্লাস থেকে ফটো এডিটিং খুব করবে। খুব বেশি প্র্যাকটিস করা লাগবে কিন্তু আগামী ক্লাস থেকে। আগামী ক্লাস থেকে আমার পড়ালেখা বেশি করা লাগবে, কেন না 27 তারিখটা পরীক্ষা, 29 তারিখটা পরীক্ষা। ওইটা তোমার পার্সোনাল পরীক্ষা। বিষয়। কিন্তু প্র্যাকটিস তো করা যাবে না।